প্রথম মেলার দিনকেই এত সংখ্যক মাঠে লোক দেখা যাচ্ছে। আর এই হলো আলিদার সেই বিখ্যাত বিমাতা মন্দির। আর দেখতে পাচ্ছেন প্রচুর রাইডস রয়েছে এখানে। শুরু হয়ে গিয়েছে ধামুয়ার সব থেকে বড় মেলা আলিদার বিমাতা মেলা। তো আজকের প্রথম দিন মেলার আর চলে এসেছি মেলা প্রাঙ্গণে। তো চলুন মেলাটা ঘুরে দেখা যাক। এখন মেলার মেন গেট দিয়ে আমি প্রবেশ করছি এবং এই আলিদা বিবিমাতা মেলাটি প্রত্যেক বছর শুরু হয় 24শে চৈত্র এবং ইংরাজি 7 এপ্রিল থেকে। মেলাটি কিন্তু 5 দিন চলে এবং 5 দিনই বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই মেলাতে থাকে, যেমন পুতুল নাচ, আতশবাজির ঝর্ণা, বিভিন্ন বড় বড় নামি দামি যাত্রা, বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কিন্তু এই মেলাটি 5 দিন জমজমাট হয়ে ওঠে এই আলিদা মেলা প্রাঙ্গণ। এই মেলাতে আসতে হলে আপনাদেরকে ধামুয়া স্টেশনে নেমে চলে আসতে হবে পশ্চিম দিকে। সেখান থেকে অটো, টোটো, ভ্যানে করে চলে আসতে পারবেন এই মেলাতে। ধামুয়া স্টেশন থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র 2 মিনিট। এখন করছি মেলার মধ্যে প্রবেশ। ধামুয়া থেকে গাড়ি করে আসলে আপনাদেরকে এই মোড়ে লাগিয়ে দেবে, তারপর এখান থেকে হেঁটে চলে যেতে হবে মেলাতে। এখান থেকেই মেলা স্টার্ট। মেলার পুরো রাস্তাটাই কিন্তু এরকম সব লাইট দিয়ে সাজানো এবং আমার ডান দিকে রয়েছে মেলার মাঠ। আর এখানে বসেছে কিন্তু প্রচুর দোকান, রাইড সবকিছুই রয়েছে। এবং এই ঢালাই রাস্তাটা দিয়ে সোজা গেলে সামনে প্রথমে পড়বে অনুসন্ধান অফিস, তারপরেই পড়বে কিন্তু বিবিমাতা মায়ের মন্দির। তো আপাতত এখন প্রথমে আমরা মাঠেতে প্রবেশ করব। দেখা যাক মাঠের মধ্যে কত দোকানপাট এসেছে বা কত দোকানপাট আপাতত এখনো বসছে। যত রাত বাড়বে কিন্তু ততই মেলার ভিড়ও বাড়বে। আর এখন সবে কিন্তু সন্ধ্যাবেলায়, তাই আস্তে আস্তে কিন্তু এখন ভিড়ও বাড়ছে এবং দেখতে পাচ্ছি চারদিকে অনেক দোকানপাটও বসে গেছে। প্রথম মেলা, তাই চারদিকে দেখছেন এখন অনেক দোকান কিন্তু সাজানোর কাজ চলছে। এই দিকটাতে দেখা যাচ্ছে স্টিলের বাসনপত্র, জলের বোতল, কাপ, প্লেট, গ্লাস, থালা, বাসন প্রভৃতি দোকান রয়েছে। এবং এই দিকটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন টেডি বিয়ারের দোকান দেখা যাচ্ছে। এই মেলার মধ্যে কিন্তু যতই ঘুরুন একদম দোকানপাট কিন্তু ভর্তি, দোকানপাটের কোনো অভাব হবে না। যেমন এই দোকানটিতে দেখুন বিভিন্ন কিন্তু দেবদেবীদের মূর্তি এখানে দেখা যাচ্ছে। মেলার মধ্যে এই জিনিসটা কিন্তু না থাকলে কিন্তু মেলা বলে মনে হয় না, এই ঘুরুন চৌকিগুলো। তারপর দেখুন এই দিকটায় কিন্তু আবার একটি রয় দোকান পুরো টানা বার হয়ে যাচ্ছে। আবার এই দিকটায় দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাগ, চশমার দোকান, তার পাশে রয়েছে ইমিটেশনের দোকান। যেমন এই চুড়ি দোকানটা দেখুন, এখনো কিন্তু সাজানো হয়নি পুরোপুরি কমপ্লিট ভাবে, সাজানোর কাজ চলছে। ইতিমধ্যেই মঞ্চ আলোকিত করে রয়েছে। আমরা মেলা কমিটির পক্ষ থেকে তাদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবার আমরা খুব সুন্দর এক সঙ্গীত শুনে নেব সঙ্গীত শিল্পীদের কণ্ঠস্বরে। একটা কথা মনে রাখবেন, যেখানকার মাল সেখানে রাখুন, বিক্রিত মাল বললে ফেরত বা পাল্টানো হয় না। এখানটায় বিভিন্ন ধরনের সানগ্লাসের দোকান দেখা যাচ্ছে এবং ভালো ভালো কালেকশনও আছে দেখা যাচ্ছে। এখন সামনে এরকম হাতের তৈরি অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখা যাচ্ছে। এখানে মূর্তিগুলো দেখুন কত সুন্দর এখানে লাগছে। সব কি আপনার তৈরি করা? কোথা থেকে এসছেন আপনি? আচ্ছা আচ্ছা। এখন মেলা যেই কদিন চলছে আপনি আছেন তো? একদম। তো দাদা বলছে এগুলো তিনি নিজেই বানান। তো মূর্তিগুলো সত্যি কিন্তু অসাধারণ লাগছে। এই মেলার মধ্যে কিন্তু আরেকটি জিনিস অনেক ফেমাস, সেটা হলো এখানকার ফার্নিচারের দোকান। এই মেলাটি কিন্তু শেষ হয়ে যায় 5 দিন, কিন্তু এই ফার্নিচারের দোকানপত্র থাকে কিন্তু 3 মাস ধরে। এখানে কম দামে বিভিন্ন ধরনের তক্তা থেকে শুরু করে আলনা, দরজা, টেবিল, চেয়ার, টুল, পিঁড়ে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে দেখছেন কার্পেন্টাররা কিন্তু তাদের নিজেদের কাজ এখানে করছে। এখানে কিন্তু কাঠের খুব সুন্দর সুন্দর দরজা দেখা যাচ্ছে এবং তার পাশে রয়েছে খাট। এগুলোকে কিন্তু আপনারা এই মেলা থেকে অনেক কম দামেই ক্রয় করতে পারবেন। বাঙালির মেলা মানে জমিয়ে খাওয়া দাওয়া। তো এবার চলে এসেছি খাওয়া দাওয়ার দোকানের দিকে। এই মেলার মধ্যে পরপর এরকম লাইন দিয়ে দেখা যাচ্ছে ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, চানা, বিভিন্ন দোকান এবং এর সঙ্গে রয়েছে বিভিন্ন বড় বড় হোটেল, রেস্টুরেন্টের বিভিন্ন দোকান। এখানে ভেলপুরির দোকান দেখতে পাচ্ছি, ভেলপুরি বানানো হচ্ছে গরম গরম একদম। আর এই ভেলপুরির দোকানের ঠিক পাশে রয়েছে মোমো দোকান।
এবং তার পাশে রয়েছে দেখুন মকটেল দোকান। আর মকটেল দোকানটাকে কত সুন্দরভাবে এখানে সাজিয়েছে এবং এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মকটেল। এরপর দেখতে পেয়ে গেলাম সেই পাঁশকুড়ার চপের দোকান, আর এখানে ভাজা চলছে গরম গরম পাঁশকুড়ার চপ। এখানে মোটামুটি চপের স্টার্টিং হচ্ছে 10 টাকা দিয়ে, তারপর রয়েছে চিংড়ির চপ 30 টাকা, চিকেন চপ রয়েছে 25 টাকা এবং ডিমের চপ 15 টাকা। আর এখানে সব রয়েছে কিছু চপ, এখানে তার সঙ্গে এরকম একটি চাটনি দেওয়া হচ্ছে। এরপর ওই দিকটা থেকে চলে আসলাম মেলার এইদিকে পরপর এরকম রয়েছে জিলিপি, গজা, বিভিন্ন দোকান এবং পরপর সব লাইন দিয়ে কিন্তু জিলিপি গজার দোকান রয়েছে। মাননীয় কবি ভান্ডার মহাশয়, প্রাক্তন প্রেসিডেন্ট, এছাড়া এই মুহূর্তে বর্তমানে তিনি পূর্ত কর্মদক্ষের মতো একটা গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন। ল্যাংচা 15 আর গজা করে গজা 515। তো এই দোকানটাতে বিভিন্ন ধরনের গজা, মিষ্টি, কটকটি সব রকমই দেখা যাচ্ছে এখানে। আর এখানে সামনে এখন চলছে ট্যাটু। তো চলুন কি কি ট্যাটু রয়েছে এখানে দেখা যাক, আর কি ট্যাটু করছে কে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দাদা এখানে ট্যাটু করছে হাতে। ও এখানে ট্যাটু হয়ে গিয়েছে আর এই সব কিছু ট্যাটুর এখানে কালেকশন রয়েছে দেখা যাচ্ছে। এবারে চলে এসেছি রাইডস এর দিকে, তো চলুন দেখা যাক মেলার মধ্যে কি কি রাইডস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ময়ূরপঙ্খী দোলনা এসেছে এবং তার ঠিক পাশে রয়েছে বাচ্চাদের জন্য একটি মিকি মাউস এবং তার পাশে রয়েছে ইলেকট্রিক নারকেল দোলনা, যেটা প্রত্যেক বছর এই মেলার আকর্ষণ। আর নারকেল দোলনাতে দেখতে পাচ্ছেন লোক উঠছে, মানে আর কিছুক্ষণ পরে চালু হবে। এবং এর ঠিক পরেই রয়েছে ব্রেক ড্যান্স রাইড, তো এটা এখন চলছে, লোক টোক রয়েছে এটার মধ্যে। এরপরে বাচ্চাদের আবার একটা মিকি মাউস রয়েছে এবং তার ঠিক পাশে এরকম একটা বাচ্চাদের চড়ার জন্য রাইডস রয়েছে এবং তারপরে দেখুন রয়েছে এই সেই টোরা টোরা রাইড। এবং বাচ্চারা কিন্তু এই জাম্পিং জাপানে কিন্তু প্রচুর মজা করে এবং এর ঠিক কিন্তু সামনে রয়েছে ট্রেন রাইডস। তো এই কটাই রাইডস রয়েছে, প্রত্যেক বছর কিন্তু এর থেকেও আরো অনেক রাইডস আছে, এবছর কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি রাইডসের সংখ্যা। এখানে এই মেলার মধ্যে দেখতে পাচ্ছি বেলুন ফাটানো গেম, এখানে বেলুন ফাটান আর পুরস্কার জিতে নিয়ে যান, এই সব এখানে পুরস্কার রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন বেলুন এখানে ফাটানো চলছে। এই বেলুন ফাটানো গেমের ঠিক পাশেই রয়েছে এরকম রিং গেম, রিং ফেলুন আর পুরস্কার জিতে নিয়ে যান। এখানে রিং ফেললে এই ওপরে এরকম পুরস্কার রয়েছে, নিচের পুরস্কারও পাবেন, তার সঙ্গে এই ওপরের পুরস্কারও রয়েছে। এই গেমটি আরেকটি ওইদিকে রয়েছে, এর থেকে আরো অনেকটি বড় এরিয়া নিয়ে রয়েছে, তো ওই দিকটাও যাবো, দেখাবো। এই দেখুন এই দিকটাতেও রয়েছে এই গেম, এটা অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে, এখানে একটা রয়েছে, তো দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়ে, আর এর ঠিক পাশে আর একটা রয়েছে, মানে দুটো এরকম পরপর বসেছে এখানে। এই মেলার মধ্যে আরেকটি জিনিস ভালো লাগে, এই মাটির জিনিসপত্র, এই জিনিসগুলো কিন্তু আর এখন সেরকম পাওয়া যায় না, মেলা আসলে তখনই দেখা যায়। মাটির মালসা, বিভিন্ন ভান্ডার, আরো দেখতে পাচ্ছেন খেলনা মাটি, বাচ্চাদের পুতুল, অনেক কিছুই এখানে রয়েছে। এই মেলার মধ্যে কিন্তু আরেকটি জিনিস খুব বিক্রি হয়, সেটা হলো তরমুজ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি হয় এই মেলাতে, আর দাম থাকে মাত্র 25 টাকা করে কিলো। বিমল মন্ডল মহাশয়কে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। মেলা তো অনেক ঘোরা হলো, চলুন এবার দর্শন করে আসি মায়ের মন্দির। মন্দিরের রাস্তায় যেতে গিয়ে আপনারা দেখতে পাবেন এরকম অনুসন্ধান অফিস, এবং মেলার যেহেতু আজকের প্রথম দিন তাই আজকের এখানে চলছে অতিথি বরণের পালা, এবং এই অনুসন্ধান অফিসের ঠিক পাশেই রয়েছে পুতুল নাচের জায়গা। আর এর ভেতরে দেখুন এখানে সব কিন্তু এখন ঠিকঠাক করে নিচ্ছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু পুতুল নাচ স্টার্টিং হবে, তো তার জন্য সবকিছু এখানে রেডি করে নিচ্ছে। আর মেলার মধ্যে দেখুন যত রাত বাড়ছে কিন্তু মেলার ভিড়ও বাড়ছে, এবং এর ঠিক পাশে রয়েছে মঞ্চ, এখানেই কিন্তু নামি দামি যাত্রাগুলো এই মঞ্চে হয়ে থাকে। এবং মায়ের মন্দিরে যাওয়ার এই রাস্তাটা কিন্তু এরকম ওপরে লাইট দিয়ে এরকম সাজানো রয়েছে। তো এই রাস্তা দিয়ে যেতে গিয়ে এখানে একটা রাইডস দেখলাম, জলের ওপরে চড়া যায়, তো এগুলো কেমন কি দাম রয়েছে দেখা যাক। তো এই দেখছেন এরকম টিকিট একজনের 30 টাকা করে নেবে, আর এই যে পুকুরটা রয়েছে এটাকে দুপাক ঘোরাবে। অবশেষে পৌঁছে গেলাম বিমাতা মন্দিরের ঠিক সামনে।
আর এখানে দেখুন পুজো দেওয়ার জন্য সন্দেশ টন্দেশ এখানে বিক্রি হচ্ছে, এখান দিয়ে নিয়ে আপনারা পুজো দিতে পারেন মন্দিরে। আর এই দেখছেন সেই ঐতিহ্যবাহী আলিদা বিমাতা মায়ের মন্দির। তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন।